আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারগণ, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের সন্ধান দেব না? এর মানে আমি তোমাদেরকে একটি ব্যবসার সন্ধান দেব যে ব্যবসা করলে কি হবে? তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে জাহান্নামের মর্মন্তুদ কঠিন আযাব থেকে পরিত্রাণ দেয়া হবে। আল্লাহু আকবার। এরপরে আরো আছে 12 এবং 13 নম্বর আয়াতে আরো 3টা পুরস্কার আছে। মাঝখানে 12 নম্বর আয়াতে কি করলে এই পুরস্কার দেয়া হবে? 2টা গুণ অর্জন করলে এই পুরস্কার যিনি দেবেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করো, জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। সুবহানাল্লাহ। 2টা কথা বললেন, 2টা করণীয়। এরপরে 12 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আরো 2টা পুরস্কারের কথা জানায় দেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেয়া হবে। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন, আর এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণার ধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। এবং বসবাসের স্থায়ী ঠিকানা হিসাবে এটা অত্যন্ত উন্নত এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। যালিকাল ফাওজুল আযীম, এটা তোমাদের জন্য মহা বিশাল বড় একটা পুরস্কার। 13 নম্বর আয়াতে আরেকটা গুরুত্বপূর্ণ পুরস্কারের কথা জানিয়ে দিচ্ছেন যিনি, তিনি কে? ওয়া উখরা তুহিব্বুনাহা, ওয়া উখরা আরো আছে, তুহিব্বুনাহা, যা তোমরা পছন্দ করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ও ফাতহুন করিব, আর সন্নিকটবর্তী বিজয়। এই বিজয়ের দরকার আছে না নাই? ওয়া বাশশিরিল মুমিনিন, আর হে নবী মুমিনদেরকে এই সুসংবাদটুকু জানিয়ে দাও। আল্লাহু আকবার। এখানে আমরা অনেকেই ব্যবসায়ী আছি না? আল্লাহ তাআলা তো আমাদের জন্য কোরআনটা নাযিল করেছেন। কাদের জন্য? হুদাল লিন্নাস। এই কোরআন হলো গোটা মানবতার জন্য, সকল মানুষের জন্য হিদায়াত। তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনে রয়েছে সব কিছুর সুস্পষ্ট বর্ণনা, গাইডলাইন। আমি জানি না, বুঝি না, তাই হতাশায় ভুগি। আপনি জানেন না, তাই সমস্যার সমাধানে কোরআন ছেড়ে দিয়া আমি অন্য মানুষদের কাছে দৌড়াই। যুবক, কোথায় দৌড়াও? পালাও কোথায়? যাও কোথায়? জীবন যৌবন নষ্ট করো কাদের পিছনে ঘুরে?
ছলে বলে কলে কৌশলে তোমাকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে, তুমি ব্যবহৃত হয়ে যাও, পরে তোমাকে যখন কাজ শেষ তোমাকে টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। আছে না নাই? চিটাগাংয়ের এক ভান্ডারি, কি ভান্ডারি, মাইজ ভান্ডারি, নমিনেশন না পাইয়া কি যে আক্ষেপ, আমি কত কিছু করলাম, আমি তো ফাঁসির রশিদে ঝুলার ব্যবস্থা করে দিলাম, আমি তো মামলা দিলাম, আমি তো ধর্ম অনুভূতিতে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিলাম, আমার মামলাকে কেন্দ্র করে আপনারা ক্ষমতা পাকাভুক্ত করলেন, চেয়ার নাই, এবার হতাশা কাজ করে, আনন্দ শেষ, হসপিটালে ভর্তি। কোরআন আমাদের জন্যই নাজিল হয়েছে, তিজারাহ, বিজনেস, ব্যবসা। রাসূলের জামানায় আল্লাহ রাসূল নিজে একজন ব্যবসায়ী ছিলেন, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, সাহাবায়ে কেরামদের উল্লেখযোগ্য সাহাবীরা ব্যবসায়ী ছিলেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সুতরাং কেউ যদি হালাল ভাবে ব্যবসা করে, মুনাফা অর্জন করে, আল্লাহর রাসূলের সুন্নাহকে ফলো করে, ইত্তেবা করে, দুর্নীতি করে না, মানুষের অধিকার নষ্ট করে না, ঠকাঠকি করে না, অন্যকে ভেজাল খাবার পরিবেশন করে না, ওজনে কম দেয় না, মানুষের সাথে অবিচার করে না, তাহলে ব্যবসায়ীরা সুসংবাদ শুনে রাখুন, আল্লাহর ফয়সালা মেনে নেয়ার কারণে, রাসূলের সুন্নাহ মানার কারণে আপনি ব্যবসা হালাল ভাবে যদি করেন, এই ব্যবসায় আপনি মুনাফা অর্জন করবেন, দুনিয়াতেও যেভাবে কামিয়াবি আসবে, এটা একটা ইবাদতে পরিণত হওয়ার কারণে আখিরাতের জিন্দেগিতে সফলতা আরো একটা মাধ্যম হয়ে যাবে। তিজারা, ব্যবসা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু এই মানবদের জন্যই, মানুষদের জন্যই কোরআন নাযিল করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো হুদাল লিন-নাস, গোটা মানবতার জন্য হিদায়াত। তাই কোরআন যারা আমরা পড়ব, অধ্যয়ন করব, বুঝার চেষ্টা করব, মানার চেষ্টা করব, প্রচার প্রসার দাওয়াতের চেষ্টা করব, এই কোরআনটা সর্বত্র কায়েমের চেষ্টা যারা করব, নিঃসন্দেহে তারা আল্লাহর প্রিয় বান্দা বান্দিতে পরিণত হয়ে যাবেন। কোনো সন্দেহ, কোনো সন্দেহ, কোনো সন্দেহ? আল্লাহ তাআলা তাই এখানে ব্যবসায়ের কথা বলে আবার বলছেন, ব্যবসা করতে গিয়ে আমরা কি করি? আমরা টাকা পয়সা ইনভেস্ট করি, একটা দোকান ভাড়া নিই, শ্রমিক নিয়োগ করি, সব কিছুর প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে আমরা মুনাফা অর্জন করি, যেরকম সুবহানাল্লাহ। তবে দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে মুনাফা হলো একটাই, আমরা কিছু অর্থ, আমি যা প্রচেষ্টা চালাম, নিজে মেধা খাটালাম, টাকা খরচ করলাম, শ্রমিক নিয়োগ করলাম, টাকা ইনভেস্ট করলাম, সময় দিলাম, সব কিছুর বিনিময়ে মুনাফা অর্জন করি, অর্থনৈতিকভাবে ফায়দা পাই। আর আল্লাহ যে ব্যবসার কথা বলছেন, এই জায়গায় পুঁজি হলো কম, মুনাফা হলো বেশি। পুঁজি হলো দুইটা, ঈমান, জিহাদ, আর মুনাফা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, জান্নাতে আশ্রয় পাওয়া যাবে, গুনাহ খাতা মাফ করা হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় দান করা হবে। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, কোন বান্দা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, জান্নাতে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়, গুনাহ খাতা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য আর বিজয় পাওয়া যায়, তাহলে মুমিন মুমিনারা দুনিয়া আর আখিরাতে আর কিছু পাওয়ার আছে, চাওয়ার আছে?
আর কোনো কিছুই নাই। অর্থাৎ সম্পূর্ণরূপে সফল হওয়ার জন্য এই পুরস্কারগুলি যথেষ্ট। এবার পুরস্কার পাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। আন আবি যার রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আ'মালি আফদাল, হে আল্লাহ রাসূল সর্বোত্তম আমল কোনটি? আমল কি কি? আল্লাহ রাসূল বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে জিহাদ করা। জিহাদ শুনলেই ভুল ধারণা তৈরি হয়। এবারে একটু ক্লিয়ার করে যাওয়ার চেষ্টা করুন, যদি আপনারা জানেন। আর ঈমানের ব্যাপারে সবসময় আলোচনা হয়, বেশি কথা বলতে চাই না, তবে মনে রাখতে হবে আমরা ঘোষণা দিলেই ইমানদার দাবি করি নিজেকে। আব্দুর রহিম সাহেবের ছেলে আব্দুর রহমান, আব্দুল করিম সাহেবের ছেলে আব্দুল্লাহ, আমি মুসলমানের সন্তান, মুসলমান, এরকম শুধু জন্মগতভাবে মুসলমান হওয়ার নীতিতে যারা আছেন তারা আরেকটু উপলব্ধি করার দরকার আছে না? আওয়াজ বাড়িয়ে বলুন, আছে না নাই? আপনারা কিতাব বেজারু জাননি তো, যেহেতু তাফসির মাহফিল তোরা বুঝিয়া যাক, কিতাব হয় না আপনারা আর বেশি রাইতার করতাম নাই। তোরা সময় কষ্ট করতে রাজি আসুন না? নাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কোন ভাষায় কথা বললাম? সিলেটি ভাষা। তবে সিলেটের ভাষার ব্যাপারে একটা তথ্য আপনাদেরকে দিয়ে যায়, আমার এলাকা হিসেবে না। সিলেট আঞ্চলিক ভাষার মধ্যে ব্যতিক্রম এক ভাষা, আমাদের আলাদা কিন্তু অভিধান আছে, ভাষার আলাদা বই আছে। এই ভাষার নাম হলো সিলেটি নাগরি ভাষা। একেবারে অক্ষর টক্ষর সহ সব আমাদের আছে, একেবারে বানান বাক্য সহ আলাদা ভাষা সিলেটে। এবং প্রবাসেও কিছু কিছু বই পুস্তক নিয়ে কিছু লোক সিলেটি নাগরি ভাষার সেই লিপি বই পুস্তক নিয়ে চর্চা করেন। যদি আমরা কথা বলি কিন্তু নাগরি ভাষা হয়তো ওইরকম লিখিতভাবে পারবো না, মৌখিকভাবে আমরা বলি। তাই সিলেটি ভাষা শুধু একটা আঞ্চলিক ভাষা না। মাঝখানেও কিছু আমরা প্রশংসা করিয়া গেলাম, কি কুমিল্লার কথাই নাই বলি নাকি? কুমিল্লা আমাদের সাথে যুক্ত একটা, আমরা তো দীর্ঘদিন আমাদের শিক্ষার্থীরা যারা পড়েছেন কুমিল্লা না আইসা সার্টিফিকেট নেয়াই যেত। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু সিলেট ছিল। আমাদের সিলেটের সকল শিক্ষার্থীরা, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা পড়তেন, স্কুল কলেজের সার্টিফিকেট গুলো কুমিল্লা বোর্ডের অধীনে আমরা পরীক্ষা দিতাম এবং সব রেজাল্ট সার্টিফিকেট সব এখান থেকে। এখনো মুরব্বীরা মাঝে মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডে আইসা কাগজ কলম নিয়ে আইসা তাদের পুরাতন সার্টিফিকেট দরকার হইলে যোগাযোগ করেন, আছে না নাই? এই জন্য আপনাদের সাথে আমাদের পুরাতন একটা সম্পর্ক। আর সিলেটে গেলে দেখবেন কুমিল্লার মানুষ আছে না নাই? সুনামগঞ্জ জেলা, যেই জেলায় আমার বাড়ি, সুনামগঞ্জের কয়েকটা উপজেলায় উল্লেখযোগ্য কিছু এলাকা আছে, গেলে এটা কুমিল্লা পাড়া, কুমিল্লা বাড়ি, মানে এখানে গেলে ওনারা দাওয়াত দেয়। আমি একবার গেলাম, সব সময় কুমিল্লার বক্তা দাওয়াত দেন। ব্যাপারটা কি হুজুর বুঝেন না? আমাদের এলাকাতে, আমাদের তো আমরা জন্ম হলো আমাদের কুমিল্লা, দাদার বাড়ি কুমিল্লা। দেখবেন আশপাশে অনেক জায়গায় দাউদকান্দির মানুষ কম থাকতে পারে, বিপাড়া আছে, দেখছেন কারবার, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, তাহলে অল্প সময়ে বুঝে নিন, আমরা যারা ঈমান এনেছি, ইউরোপে যারা থাকেন, আমেরিকায় যারা থাকেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে যাওয়ার পরে সংসার নিয়ে যারা বসবাস করেন, নিজেরা নাগরিকত্ব পাওয়ার জন্য 5 বছর 7 বছর 10 বছর কম বেশি সময় অপেক্ষা করা লাগে। কিন্তু একটা সন্তান যদি ইংল্যান্ডে জন্ম হয়ে যায়, বাই বোন সে ইংল্যান্ডের নাগরিক। আমেরিকায় যদি জন্ম হয়ে যায়, তার বাবার বাড়ি মায়ের বাড়ি কুমিল্লা থাকতে পারে, সিলেটে থাকতে পারে, বাই বোন সে আমেরিকান হয়ে যায়। যেই জায়গায় জন্ম নেই, ভাই বোন জন্মগত কারণে আমি এই এলাকারই নাগরিক, এই এলাকার বাসিন্দা, কিন্তু মুসলমান আমরা যারা ভাই বোন নিজেকে মুসলমান দাবি করি,
তাদেরকে স্মরণ করাইয়া দিতে চাই। আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্যে করে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ঈমানদারদের বলছেন ঈমান আনো। ভালো করে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। মুফাসসিররা বর্ণনা করেন, কথার মধ্যে বৈপরীত্য নাই। প্রথমত আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে ঈমানদারদের সম্বোধন করেছেন তারা হলো ওই সব ঈমানদার যারা শুধু ঘোষণা দিয়েছে, শাহাদা পাঠ করেছে, কালেমার ঘোষণা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুফাসসিররা বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমত যে যাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আহ্বান জানালেন তারা হলো ওই সব ঈমানদার যারা শুধু ঘোষণা দিয়েছে। ঘোষণা দেওয়াটাও ঈমানের অংশ, কিন্তু এটা পরিপূর্ণতা পায় না, একটা অংশ। এরপরে আল্লাহ তাআলা বললেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। দ্বিতীয় অংশ, ঈমান আনার কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারদের যারা ঘোষণা দিয়েছে তাদেরকে বললেন, শুধু ঘোষণা দিলে চলবে না, কওলি শুধু ঈমান আনলে চলবে না, ফি'লি ওয়া আমালি, ফি'লি ওয়া আমালি, কাজের মাধ্যমেও প্রকৃত ঈমানদার হওয়া লাগবে। নির্দেশ কার? বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন। দাসত্ব প্রথা ছিল, উমাইয়া ছিলেন তার মালিক। ঈমান আনার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর কেমন নির্যাতন হয়েছে নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। আমি শুধু একটা অংশ বলতে চাই, ঈমান আনার কারণে নির্যাতিত হলেন, তাকে কিভাবে মুক্ত করা হলো স্মরণ করিয়ে দিতে চাই। দিনের পর দিন তার উপর নির্যাতন চালানো হয়, উমাইয়া মারে, আঘাত করে, তার নির্দেশে আরো আঘাত করা হয়, নির্যাতন চালানো হয়। আর বেলালকে জিজ্ঞেস করা হয়, আল্লাহকে ভুলে যাও, আল্লাহর গোলামি ছেড়ে দাও। আর বেলালের জবান থেকে যে শব্দ বারবার উচ্চারিত হয়েছে সেই শব্দটা হলো আহাদ, 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 কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, আল্লাহর গোলামি ছেড়ে দেন নাই। আহাদ আহাদ শব্দের মাধ্যমে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছেন। উমাইয়াদের জানায়া দিলেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। তার গোলাম, তার গোলামি করে যাব, তাকে সিজদা দিয়ে যাব, তার প্রতি ঈমান এনেছি, ঈমানের উপর অটল অবিচল থাকবো, ঈমান থেকে সরানো যাবে না। আল্লাহ রাসূল নিজে একবার তার উপর নির্যাতনের দৃশ্য অবলোকন করলেন। বেলালের সাথে দেখা হয়ে গেল। বেলালকে সান্ত্বনা দিয়ে বললেন, কারণ ওই সময় প্রতিবাদের আয়াত নাজিল হয় নাই, যুদ্ধের আয়াত নাজিল হয় নাই। ফসবির সবরন জামিলা, বারবার সবরের আয়াত নাজিল করেছেন যিনি, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ রাসূলের দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল বেলালকে দুইটা শব্দের ছোট্ট একটা বাক্য জানায়া দিলেন,
বললেন বেলালকে উদ্দেশ্য করে, হে বেলাল, আহাদুন ইউনজিক, আহাদুন ইউনজিক, আহাদুন ইউনজিক। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর পরিমাণ থেকে মার খাচ্ছ, নির্যাতিত হচ্ছ, হে বেলাল, আহাদুন, এক আল্লাহ, ইউনজিক, তোমাকে মুক্ত করবেন, মুক্তি দিবেন। বলে চলে আসলেন। কিভাবে মুক্তি পাবেন তারও একটা ব্যবস্থা করলেন। সরাসরি আবু বকরকে বলেন নাই। আবু বকরের সাথে যখন দেখা হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, ইয়া আবা বকর, হে আবু বকর, ইন্না বিলালান, নিশ্চয়ই বেলাল, ইউআযিবু ফিল্লাহ, আল্লাহর জন্য আযাব ভোগ করছে, শাস্তি ভোগ করছে, মার খাচ্ছে। আর কিছু বলেন নাই। বেলালের এই কষ্টের পেছনে কি কারণ, আল্লাহ রাসূলের এই কথা বলার রহস্য কি, আবু বকর বুঝতে পারলেন। উমাইয়ার সাথে দেখা করলেন, তার সাথে যোগাযোগ হয়ে গেল। তিনটা মাধ্যমে বেলালকে মুক্ত করার ব্যবস্থা করা হলো। উমাইয়ার শর্ত অনুযায়ী একজন অমুসলিম দাসকে মুক্ত করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যাওয়ার সময় তার জন্য উন্নত দামি একটা চাদর নিয়ে গেলেন, উপহার দিলেন। আর 3 নম্বরে তার চাহিদা মতো স্বর্ণ মুদ্রা দিয়া বেলালকে মুক্ত করে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। বেলাল ঈমান আনলেন, মার খেলেন। একটু খেয়াল করে শুনুন, ঈমান আনার কারণে শুধু ঘোষণা দিয়েছেন, এজন্যই মার খান নাই। তাকে ঈমান থেকে সরানো যায় নাই। আমলে, বাস্তব কর্মে বেলালের ঈমান এত মজবুত হয়ে গেল, শহীদ হতে চাইলেন। এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামি বাদ দিতে চান নাই। বলেন আল্লাহু আকবার। আজকে আমরা যারা ঈমানদার, অনেক উলামায়ে কেরাম সম্মান রেখে বলছি, কিছু আলেম নামধারী লোকেরা জালেমদের সহযোগী হয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মন্তব্য হলো, যারা জালেমদের সহযোগী হয় এরা জালেমদের সহযোগী নয়, বরং এরা জালেমে পরিণত হয়ে গিয়েছে। চাটুকারিতা করো, দালালি করো, হালুয়া রুটি খাওয়ার জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য, কিংবা পেট বাঁচানোর জন্য, জেলখানা থেকে মুক্ত থাকার জন্য, জীবনের নিরাপত্তার জন্য। যারা আল্লাহর উপর এরকম তাওয়াক্কুল করতে পারে না, আল্লাহকে সবকিছুর নিয়ন্ত্রণকারী মানতে পারে না, জালেমদের কাছে আত্মসমর্পণ করে সারেন্ডার করা হতে পারে। এরা যত বড় বুজুর্গ দাবি করুক না কেন, পীর দাবি করুক না কেন, আলেম দাবি করুক না কেন, এরা চাটুকার, এরা জালেমদের দোষর ছাড়া, জালেমদের দোষর সহযোগী, নিজেরাও জালেম ছাড়া আর কিছু হতে পারে না। বলেন ঠিক কিনা? শুনুন, চাটুকারিতা করে আপাত কয়েকদিন শান্তিতে থাকা যাবে, কিন্তু অনন্তকালের জীবনে মুক্তির কোন রাস্তা নাই। ইমানের ক্ষেত্রে আরেকটা এক্সাম্পল দি, ইমানের ব্যাপারে শেষ, এরপর অল্প সময় জিহাদের ব্যাপারে ভুল ধারণাটা দূর করেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। বলেন আওয়াজ বাড়ি, বলেন ইনশাআল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেই জনপদেই যাই না কেন, তাফসীরুল কোরআন মাহফিলে গেলে যার কথা হৃদয় থেকে সরাতে পারি না, মন থেকে সরানো যায় না, ভোলা যায় না। গোটা দেশের তাওহীদ প্রিয় মানুষের, আবার মানুষের কানে কানে যার হৃদয় গ্রাহী তাফসীর পৌঁছে গিয়েছিল, যার বয়ান শুনলে রাসূলের সেই
ও তুলনীয় হাদিসের বর্ণনা বারবার মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কিছু কিছু বক্তৃতায় আছে জাদুর প্রভাব। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অর্ধশত দেশে যিনি কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর করলেন, বয়ান করলেন, ওয়াজ করলেন, আলোচনা করলেন, গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষী কোটি কোটি মানুষের কলিজায় যিনি স্থান করে নিলেন, লক্ষ লক্ষ হেদায়েত বঞ্চিত মানুষেরা হেদায়েতের আলো পেল। তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হওয়া থেকে বাঁচার একটা রাস্তা খুঁজে পেল। মা বোনেরা যারা পর্দা পছন্দ করতেন না, বেপর্দা চলাফেরা করতেন, যার বয়ান শুনে শুনে পর্দার আবরণে নিজেকে আবদ্ধ করলেন, হিজাব পর্দায় অভ্যস্ত হয়ে গেলেন। প্রবাসে যারা থাকেন, ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে, অনেক দিনী ভাইদের কাছ থেকে এই কথাগুলো শোনার আমাদের সৌভাগ্য হয়েছে। আপনাদের কেউ হয়তো অনেকেই অভিজ্ঞতা বর্ণনা করতে পারেন। প্রবাসে যাওয়ার পরে কাজ কারবার কিছুই পাই না, বাধ্য হয়ে এমন রেস্টুরেন্টে, এমন জায়গায় চাকরি নিয়েছি, মদ বিক্রি করতে হয়, সাপ্লাই দিতে হয়, অবৈধ লেনদেনে যুক্ত থাকতে হয়। কিন্তু হুজুরের বয়ান শোনার পরে তার হৃদয়ে গ্রাহী আবেগময় কোরআন হাদিস সুন্নাহর দলিল ভিত্তিক চমৎকার কথাগুলো শুনে হৃদয়ে বিগলিত হয়ে গেল। সিদ্ধান্ত নিলাম, প্রয়োজনে খেয়ে না খেয়ে বাকি জীবন পার করব, হারাম একটা টাকাও আর উপার্জন করব না। যার বয়ান শুনে, তাফসীর শুনে হাজারো মুসলিম ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে গেলেন, শাহাদা পাঠ করলেন, ইসলাম গ্রহণ করলেন। সেই কোরআনের পাখি মরহুম মগফুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সঈদী রাহিমাহুল্লাহ, রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ কোরআনের পাখিটাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। সারাটা জীবন শাহাদাতের জন্য দোয়া করেছেন, উদ্গ্রীব ছিলেন। আল্লাহ শেষ হাসিটা আমরা দেখেছি, ভেতরে কি হয়েছে আর দেখি নাই। যদি স্বাভাবিক ভাবেও তিনি ইন্তেকাল করেন, এরপরও মাবুদের কাছে ফরিয়াদ, আল্লাহ কোরআনের পাখিটাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দাও। আর ভেতরে যদি জুলুম করে অন্যায় ভাবে তাকে দুনিয়া থেকে সরানো হয়, আল্লাহ তাহলে তো তিনি শহীদ হয়ে গেলেন, শহীদ হিসাবে সর্বোচ্চ মর্যাদা দাও। তবে জুলুম করে 13টা বছরের শাস্তি, জুলুমের পরও যারা জুলুম করে যদি তাকে বিদায় করা হয়, শেষ বিদায়টা যদি পরিকল্পিত মারা হয়, আল্লাহে আল্লাহর কসম করে দাউদকান্দিবাসীকে শুনিয়ে দিতে চাই, আদালতে আখিরাতে তো চূড়ান্ত ফয়সালা, বিচার তো হবেই। বান্দার হক নষ্ট করার কারণে, জুলুমের কারণে সেই সব জালেমদেরকে দুনিয়াতেও পাই পাই হিসেব দিয়ে যেতে হবে। তার জীবন থেকে ঈমানের একটা শিক্ষা খুঁজে পাই। জেলে বন্দী হওয়ার পরে লোভনীয় প্রস্তাব তার কাছে দেয়া হয়েছে, মেনে নিন, শর্তগুলো মেনে নিন, নিরাপদ হয়ে যাবেন, বের হয়ে যাবেন। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম স্বাভাবিক থেকে বলেছেন শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড শুধু নয়, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য দ্বীনের হক পথে থাকতে গিয়ে হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দেব, এরপরও শর্ত মেনে আপোষ করে ঈমান বিকিয়ে দেব না। আল্লাহু আকবার। সূরা হামিম সিজদার
30 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে প্রকৃত ঈমানদার মুমিনদের একটা পরিচয় জানা যায়। আল্লাহ তাআলা জানায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়ে জানায় দেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার। এজন্য জান্নাতীরা হাসিমুখে জীবন দেয়, রক্ত দেয়, ঘাম ঝরায়, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে থাকে, এরপরও চেহারা মলিন হয় না, মুখ থেকে হাসি কেউ কেড়ে নিতে পারে না। বলেন ঠিক কিনা? আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? শুধু ওয়াজ করলেই আর শুনলেই চলবে না। আজকে সেই নন্দিত মুফাসসিরে কোরআনের উত্তরসূরির তো অভাব নাই, কিন্তু আমি বিনয়ের সাথে বলবো, কেউ ভুল বুঝবেন না, আমরা দোয়া করি আল্লাহ আমার উত্তরসূরি এই ময়দানে আল্লাহ তৈরি করে দিন, বলুন আমিন। এই শূন্যতা সহজেই পূরণ হবার নয়, একজনের মাধ্যমে না হলেও 10 জন, 100 জন, 1000 জন মিলেও যেন এই শূন্যতা আমরা পূরণ করতে পারি। মাহবুব তুমি কবুল করে নাও। কিন্তু শুধু দাড়িকে কপি করলেই, টুপিকে কপি করলেই, কণ্ঠকে কপি করলেই, আবার জুব্বাকে কপি করলেই উত্তরসূরি হওয়া যায় না। উত্তরসূরি হবেন, বড় বড় কথা বলবেন, আল্লামার নামেও কথা বলবেন, আর বুকিং দেওয়ার সময় বলবেন 20,000, 2 মাস পরে আরো 20, 2 মাস পরে আরো 20, মাহফিল কাছাকাছি আসার পরে আরো 20, আর মঞ্চে উঠার আগে আরো 20, 1 লাখ শেষ। আমার মা বুঝা যায়? বুঝতে পারেন নাই মনে হয়? এটা আয়োজন করেন, বড় একটা মাঠ খুঁজে বের করেন, আর ভাইরাল বক্তাদের পিছনে দৌড়ান, তখন বুঝবেন 1,80,000, 70,000 কি লাগে নাকি লাগে না। আমরা আলেমরা যদি হেলিকপ্টারের মালিক হয়ে যান, আমাদের কোনো কষ্ট আছে? আর খুশির ব্যাপার। হালাল উপার্জন করে আলেমরা যদি সম্পদশালী হন, মন খারাপ তো করার কিছু নেই। আলেমরা নিজের প্লেন যদি নিজেরা কিনে, প্লেনে মানুষদেরকে চড়ানোর ব্যবস্থা করে দেন, আমরা খুশি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলতেছি যে আল্লাহ আমার উত্তরসূরি হওয়ার কথা যারা বলেন, কথা এবং কাজে বলতে হবে। অনেকে আছে বক্তৃতা শুনলে মনে হবে কেন্দ্রীয় নেতা। আমাকে একজন কক্সবাজারে জিজ্ঞেস করছে, হুজুর অমুক কেন্দ্রীয় মজলিসের সদস্য না? বলছে হ্যাঁ, উনি কেন্দ্রীয় সহযোগী সদস্য। যারা বুঝে এরা বুঝতে পারছে, বলতেছে কেন্দ্রীয় মজলিস সদস্য না? আমি বলছি হ্যাঁ, উনি কেন্দ্রীয় সহযোগী সদস্য। মজলিসে শুরা আর সাধারণ সদস্য হওয়া দূরের কথা, সহযোগী সদস্য ভালো মানে কর্মীও না, আর বক্তৃতা উঠলে বোঝা যাবে কেন্দ্রীয় লিডার। আছে না নাই? সুতরাং আমি আপনাদের উদ্দেশ্যে এই আহ্বানটা জানাতে চাই, ঘোষণার মাধ্যমে আমরা যাব ঈমানের পরিচয় দিয়েছি, বাস্তব জীবনের জন্য দিতে পারি কথা এবং কাজের মাধ্যমে। আত-তাসদীকু বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস, দৃঢ় ঈমান, ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি প্রকাশ দাওয়া। 3 নাম্বার ওয়াল আমালু বিল আরকান। ইমানদার আমি, মসজিদ খালি থাকে, নামাজে আসি না। ইমানদার আমি, রমজান মাসে লুকায় খায়, রোজা রাখে না। হজ ফরজ হইছে, হজের খবর নেই। যাকাত ফরজ, যাকাত দেয় না। ইমানদার দাবিদার এরকম লোক আছে না? মুরব্বী একজন, এখন হঠাৎ করে যুবক নামাজ পড়ে নাই, এই ভাতিজা নামাজ পড়ে নাই কেন? চাচা নামাজ আসলে একটু গাফলতি হয়ে গেছে, কাপড় ঠিক নেই তো পড়ি নাই। আচ্ছা আচ্ছা, চিন্তা করেন না, ইমান কিন্তু ঠিক আছে।
গৌরীপুর বাজারে হোটেলে ঢুইকার রমজান মাসের দিনের বেলা পর্দার মধ্যে লেখা অমুসলিমদের জন্য খাবারের সুব্যবস্থা আছে, ঢুইকা দেখবে সব মুসলমানের বাচ্চা দিন দুপুরে খায়। মুরব্বী কয়, এই ভাতিজা তুমি রোজা রাখো নাই? চাচা দেখে বলাইছে বাসাতেও জানে আমি রোজা রাখছি, সেহরিও খাইছি, ইফতারের সময় খাবো, কিন্তু রোজা রাখতে পারিনি। চাচা রাখবো ভবিষ্যতে, চিন্তা করেন না, ইমান কিন্তু ঠিক আছে। জাকাত দেয় না, বিজনেস ম্যাগনেট, টাকা পয়সার হিসাব করতে করতে কুল কিনারা পায়, নিজেও জানে না নিজের সম্পদ কত। তবে হারাম টাকা থেকে জাকাত দেওয়ার তোমার দরকার নেই, এটা চায়ও না ইসলাম। হালাল উপার্জন যারা করে হালাল টাকা থেকে জাকাত, জাকাত দেয় না। কথা বললে আবার হুজুরে কয় 1 বছর গেছে কি দিতে পারছি না, চিন্তা করেন না, যান ইমান কিন্তু ঠিক আছে। নাউযুবিল্লাহ বলেন। এজন্য অন্তরে বিশ্বাস, মুখের মাধ্যমে প্রকাশ, বাস্তব জীবনে আমলের মাধ্যমে ইমানদারের পরিচয় দিবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এতে যদি আপনারা না মানেন আমার করার কিছু নেই। শেষ কথা, বাংলায় আমরা বলি, যদিও ইসলাম শব্দটা আরবি কিন্তু বাংলাতেও ব্যবহার করি, 2 শব্দের একটা বাক্য আছে, এটার নাম হলো ইসলামী আন্দোলন। কি আন্দোলন? আওয়াজ বাড়ি বলুন তো, কি আন্দোলন? কি করেন? আমি ইসলামী আন্দোলন করি। ইসলামী আন্দোলন মনে করেন বাংলায় আমরা বললাম, এটার আরবি হলো আল হারকাতুল ইসলামিয়্যাহ, আল হারকাতুল ইসলামিয়্যাহ। আর ইংরেজিতে বলে ইসলামিক মুভমেন্ট, ইসলামিক মুভমেন্ট, ইসলামী আন্দোলন, আল হারকাতুল ইসলামিয়্যাহ, ইসলামিক মুভমেন্ট। আর কোরআনের পরিভাষায় এটাকে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। জিহাদ শুনলে 2টা নেতিবাচক প্রভাব প্রায় দেখা যায়। এক, লোকেরা ভয় পায়। অনেক সময় আমরা স্লোগান দিই না, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। আপনাদের ঘুম আসছে নাকি? আলোচনা কিন্তু শেষ পর্যায়ে, একটু বলেন তো দেখি, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই, কিছু লোক আছে বাস্তব জীবনে জিহাদের কোন কাজ আসলে স্লোগান পাল্টে যায়, কয় জিহাদ 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 চাই, মনে মনে করে জিহাদ লাগলে আমি নেই। আবহাওয়া খারাপ, 15-16 বছরে অনেক লোক হারিয়ে গেছে। হেকমত করতে করতে পেছনের দরজা দিয়ে কই যে গেছে। এখন দেখা যায় এক সময় ছাত্র জীবনেও যাদের নেতৃত্বে অনেক ভালো ভালো কাজ হয়েছে, এবার ডানে দেখা যায় বেপর্দা নারী, বামেও বেপর্দা নারী, সামনে পিছনে তো আছে। আল্লাহ তাআলা সবাইকে আবারও দিনের প্রতি ফিরিয়ে আনুন, বলেন আমিন। আল্লাহ তো এই জন্যই দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যখন পথের দিশা দিয়েছো আল্লাহ, তখন বিপথে তুমি নিও না, নিও না, নিও না, নিও না, না, তখন বিপথে তুমি নিও না। ঈমান যখন দিয়েছো আল্লাহ, ওমরের মতো দাও, বিনিময়ে তার যদি নিতে চাও জীবন নিয়ে না। এই তো আমার পরম চাওয়া, বাতিলের পথে কভু নিও না, নিও না, নিও না, নিও না, না, তখন বিপথে তুমি নিও না। সবাই পড়ি আমিন। 1 নম্বরে জিহাদ শুনলে ভয় পায়, জিহাদ না বুঝার কারণে ভয় পায়। 2 নম্বরে কিছু লোক আছে জিহাদ শুনলে উত্তেজিত হয়ে যায়, মার মার কাট কাট বোমা মেরে উড়াইয়া মুহূর্তের মধ্যে ইসলাম কায়েম করতে চায়। এরকম জঙ্গি মাঝে মধ্যে বাংলাদেশে দেখা যায় নাকি যায় না? আওয়াজ বাড়ি দেখা যায় নাকি যায় না? আমি একটু ব্যাখ্যা দেবো, এরপরে বুঝতে পারবেন। 5টা কাজের নাম হলো জিহাদ। এরা 5 নম্বর কাজকে 1 নম্বর কাজ বানায়। হ্যাঁ, এই কোরআনে সরাসরি যুদ্ধের আয়াত নাযিল হয়েছে। এখানে কিভাবে কাফেরদের গিরে গিরে মারতে হবে আছে না নাই? আছে। কোন সময় মারতে হবে, কোন সময় কি করতে হবে, এই জন্য তাফসীর করতে গিয়ে শানে নুজুল, শানে উরুদ,
প্রেক্ষাপট করা হয়, প্রেক্ষাপট বলা হয়। আপনারা পড়তে গিয়ে আয়াত বুঝতে গিয়ে কিন্তু জানতে হবে মদ হারাম হয়েছে তিনটা স্টেপ, এক ঘোষণাতে মদ হারাম হয় নাই। প্রথমে উপকারিতা অপকারিতা বর্ণনা করা হয়েছে, দ্বিতীয়ত বলা হয়েছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, এটা আয়াত আছে। এখন যদি কিছু ভণ্ড আছে না বিভিন্ন জায়গায় আস্তানা গেড়ে বসেছে, এরা নামাজ নাই কিচ্ছু নাই, আবার আল্লাহ আল্লাহ করে জিকিরের নামে অনেক আপত্তিকর অনেক কিছু আবিষ্কার করেছে, আছে না নাই? যদি জিজ্ঞেস করেন এরা হয়তো ভণ্ডরা এই দলিল দিতে পারে, দেখো নামাজের ধারে কাছে জামু কেমনে, আল্লাহই তো নিষেধ করছে, আমরা ওই আয়াত মানি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছে যাও না যখন তোমরা কি থাকো, নেশাগ্রস্ত। এটা হলো দ্বিতীয় স্টেপ। যখন দেখা গেল নামাজে অনেক সময় ভুল হয়ে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা শেষ দিকে গিয়ে একেবারে চূড়ান্ত এটা জানালেন, আর লাস্ট দিকে গিয়ে একেবারে সূরা মাইদার 90 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। এই আগের দুইটা আয়াত কেন আল্লাহ রাখলেন? দেখেন, বুঝাতে চাইলেন যে ইসলাম মানবতার জীবন ব্যবস্থা। একজন লোক 40 বছর থেকে মদ খায়, একদিন ঘোষণা দিয়ে আমি মদ ছেড়ে দিলাম, পারবে? বুঝলেন না? পারবে? এজন্য ইসলাম সায়েন্টিফিক, লজিক্যাল এবং বাস্তবসম্মত একটা জীবন আদর্শ। সময় দিয়েছে ইসলাম। আল্লাহ প্রথমে বললেন উপকারিতাও আছে, তবে অপকারিতা বেশি। এরপরে বললেন অন্তত নামাজের ধারে কাছে নেশা কইরা যাইও না। যারা বুঝদার এরা কিন্তু তখনই ছেড়ে দিয়েছে। এরপরে যখন বাকি থাকলো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহু আকবার। মদ জুয়া হারাম করলেন কে? আওয়াজ বাড়ি বলে হারাম করলেন কে? মদ হারাম হওয়ার পর কিয়ামত পর্যন্ত কেউ মাদককে আর হালাল করতে পারবে না। আজকে মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আজকে অনলাইনে জুয়া চলে এসেছে, আমাদের এই প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আর মাদক যে শুধু তরুণরা গ্রহণ করে ব্যাপারটা এরকম না, অনেক বুড়া লোকের ভিমরুতি ধরে, বুড়া বয়সে জোয়ান হইতে ইয়াবা খায়, আছে না নাই? দাউদ কান্দিতে আছে না নাই? নাই নাই নাই, আছে। আপনারা জানেন, আমি তো জানি না, আল্লাহু আ'লাম। এক জিহাদ শুনলে ভয় পায়, আর এক হলো জিহাদ শুনলে উত্তেজিত হয়ে যায়, আসলে কোরআনটা বুঝতে পারে নাই, আল্লাহ রাসূলকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে পারে নাই। দাউদ কান্দিতে যদি এরকম উগ্রপন্থী কাউকে পাওয়া যায়, প্রশাসনের সহযোগিতা নিয়ে তাকে কয়েকদিন লাল দানালের ভেতরে থাইকা কোরআনটা তাফসীরটা পৌঁছে দিবেন, হাদিসের কিতাব পৌঁছে দিবেন, সিরাত গ্রন্থ আর রাহিকুল মাখতুম, সিরাত ইবনে হিশাম সহ রাসূলুল্লাহর বিপ্লবী জীবন সহ ছোট বড় বইগুলো পৌঁছে দিবেন, পড়ুক, বুঝুক, হেদায়েত নিয়ে বের হোক। আওয়াজ বাড়ি বলে ঠিক ঠিক। তবে একটা কথা বলতেই হবে, প্রকৃত জিহাদ যারা করছে, ইসলামী আন্দোলন করছে, ইসলামিক মুভমেন্ট করছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা সাক্ষ্য দিয়া গ্রেফতার করে আবার অমুক জায়গায় অমুক কলেজের ছাত্র 4-5 জন ধরছে, ইউনিভার্সিটি থেকে পাইছে, তাদের সাথে জিহাদি বই পাওয়া গেছে। বলেন নাউযুবিল্লাহ। আরো আসতে বলেন নাউযুবিল্লাহ। আওয়াজ বাড়ি বলেন নাউযুবিল্লাহ। জিহাদ এই কিতাব থেকে সরকারকে আমরা বলবো, যারা এরকম মিথ্যাচার করে তাদেরকে নিয়ন্ত্রণ করুন। যদি বেশি দুঃসাহস থাকে তাহলে ঘোষণা দেন জিহাদের আয়াত কোরআন থেকে আপনারা মুছে ফেলবেন, অস্তিত্ব থাকবে বাংলাদেশে? এরকম ঘোষণা দিলে অস্তিত্ব থাকবে? তাহলে যথাযথভাবে আল্লাহর পথে যারা জিহাদ করে, কোরআন মেনে, হাদিস সুন্নাহ মেনে আল্লাহর পথে যারা চলে, তাদের মিথ্যা মামলা দিয়া, মিথ্যা সাক্ষ্য দিয়া, মিথ্যা সাজা দিয়া, গ্রেফতারের পর তাফসীর গ্রন্থ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইসলামিক কিতাবাদি পুস্তককে জঙ্গি বই, জিহাদি বই বলে, তার বিরুদ্ধে মানুষকে সোচ্চার করার জন্য অপপ্রচার চালানো হয়। বাংলার জমিনে সব ষড়যন্ত্র কূটকৌশল মেনে নেওয়া যায় না, যায় না, যায় না। বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাইলে এবার
জিহাদের মূল পরিচয়টা দিয়ে দিই। জিহাদ জুদুন থেকে এসেছে, এর অর্থ চেষ্টা, প্রচেষ্টা। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চেষ্টা, প্রচেষ্টা। রাসূলের 23 বছরের নবুয়তি জিন্দেগি স্টাডি করলে, রিসার্চ করলে খুঁজে পাবেন জিহাদ মানে হলো 5টা কাজ। 5টা কাজের ধারাবাহিকতার নাম হলো জিহাদ। কয়টা কাজের? 1 নম্বরে দাওয়াত, 2 নম্বর শাহাদাত আলান নাস, 3 নম্বরে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, 4 নম্বরে ইকামতে দ্বীন, 5 এবং চূড়ান্ত হলো কিতাল ফি সাবিলিল্লাহ। 1 নম্বরে দাওয়াত, ندعو إلى الله، ندعو إلى الدين، ندعو إلى الرسول، نحن مسلمين، ندعو إلى الله، ندعو إلى الدين، ندعو إلى الرسول، نحن مسلمين। আমার অনেক আগে ক্ষুদ্র মানুষ একটা আরবি গজল লিখেছিলাম আর কি, জিশারি শিল্পী গোষ্ঠী সিলেটেরাও রেকর্ড করেছে, গেয়েছে সিডি, ওই সময় অডিও ক্যাসেট ছিল, সেটাতে বের হয়েছে। নাদউ ইলাল্লাহ, আমরা ডাকি আল্লাহর দিকে। নাদউ ইলাদ দ্বীন, আমরা ডাকি দ্বীনের দিকে। নাদউ ইলার রাসূল, আমরা ডাকি রাসূলের দিকে। নাহনু মুসলিমিন, নাহনু মুসলিমুন, আমরা মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে ডাকবো, রাসূলের দিকে ডাকবো, কোরআনের দিকে ডাকবো, হাদিস সুন্নাহর দিকে ডাকবো, এটাই জিহাদ। আল্লাহ রাসূল নবুয়তি জিন্দেগি দাওয়াত, নবুয়ত পাওয়ার পরে 3টা বছর গোপনে দাওয়াত দিয়েছেন। প্রকাশ্যে ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন ফয়সালা আসলো, এবার প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। নির্যাতন সহ্য করেছে, তায়েফে রক্ত ঝরেছে, 3 বছর শিবে আবু তালিব বন্দী ছিলেন। দাওয়াত কি বন্ধ হয়ে গিয়েছে? তাহলে 1 নম্বর কাজ দাওয়াত। তবে আমাদের সঠিক দাওয়াত দেওয়ার কারণে কেউ তো মিষ্টি মিষ্টি দাওয়াত দিতে গিয়ে হককে গোপন করেন। একজন ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডের একজন ভালো তরুণ ইসলামী লেখালেখি ফেসবুকে রেগুলার করে, তো সে বলল আল্লাহ রাসূলের জীবনী লিখতে হলে এমন লোককে লিখতে দেয়া যাবে না যে প্র্যাকটিক্যাল লাইফে রাসূলের বিপ্লবী ধারাকে মানে না। কারণ তাকে লিখতে দেবেন, সে দেখবেন তায়েফ, সে দেখবেন শিবি আবু তালিবকে আস্তে আস্তে পাশ কাটিয়ে চলে যাবে, ডিটেইল বলবে না। কারণ হলো সে তো একটু নিজেকে সেভ করার চেষ্টা করে, রাসূলের সে আদর্শ মানতে চায় না। এরা কখনোই প্রকৃত মুমিনের কাতারে থাকতে পারে না। We call you to the teaching of Islam, to the guidance of Islam, to the rules of Islam, to the culture of Islam. If this means politics too, then this is our politics. আজকে থেকে না, দাওয়াতে দ্বীনের ময়দানের শুরু থেকে অন্তত একটা পরামর্শ আমি বিনয়ের সাথে অনেক মুরব্বীদের নিতে পারি নাই। আই এম সরি ফর দ্যাট। তবে আমাদের মূল মুরব্বী, মানবতার ফেরিওয়ালা ডাক্তার সাহেব আমাদেরকে সামষ্টিকভাবে বলেছেন, ব্যক্তিগতভাবে আমিও নসিহা গ্রহণ করেছি। হ্যাঁ, পরিবেশ পরিস্থিতিকে মাথায় রাখতে হবে। হিকমা মানে হলো তো কোরআন, হাদিস, সুন্নাহ, এর আলোকেই দাওয়াত দিতে হবে। সত্য গোপন করা যাবে না। পরিবেশ পরিস্থিতির আলোকে সর্বোচ্চ হক কথাগুলো বলতেই হবে, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো শাহাদাত আলান নাস, মানুষের সামনে সাক্ষী হয়ে যেতে হবে। শুধু দাওয়াত দিলে চলবে না, বাস্তবে ইসলামের প্রতিচ্ছবি হয়ে যেতে হবে, বলেন ইনশাআল্লাহ। ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, ওয়া আমিলা সালিহা, আমল সালেহ করে, নেক আমল করে, ওয়া ক্বালা, আর ঘোষণা করে, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় মুসলমানের অন্তর্ভুক্ত। তাহলে 1 নম্বরে দাওয়াত দিবেন, এটা জিহাদের কাজ। 2 নম্বর নিজে ইসলামের প্রতিচ্ছবি হয়ে যাবেন, আমলে পরিণত করবেন। 3 নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র,
ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আলে ইমরানে দুইটা বর্ণনাই পাওয়া যায়, 104 এবং 110 নম্বর আয়াত। এই জায়গায় আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলছেন তোমাদের মধ্যে কিছু লোক থাকতেই হবে, একদল লোক থাকতেই হবে যারা মানুষকে খায়রের দিকে, কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আজকে সমাজে অন্যায় চলছে, আমরা নিশ্চুপ। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আগে কথা বলা হয়েছে, এই জন্য আমি বেশি বলি নাই। আমাদের একজন জনপ্রতিনিধি তিনিও কথা বলেছেন, তবে আমি একটা কথা বলতে চাই। শরীফ শরীফা যে বিষয়টা নিয়ে কেউ কেউ আমাদেরকে বুঝাতে চান, শোনেন, ডিপলি বুঝার চেষ্টা করতে হবে। একটু টোকা দিয়ে এরা দেখছে, এরা এমন ভাবে লিখছে আসলে মূলত ট্রান্সজেন্ডারকে সমর্থন করে লিখছে, আর টোকা দিয়ে দেখছে যদি পাবলিক এটা গ্রহণ করে তাইলে এটা থাকবে। আমাদের চট্টগ্রামের একজন নন্দিত মেয়র সাহেবের ছেলে, এখন কম বয়সী, উনি শিক্ষামন্ত্রী হয়েছেন। ওনাকে সাংবাদিক জিজ্ঞেস করলো যে শরীফ শরীফার এটা এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, ভুল হলে তো এটা দেখবো। মানে ভুল হলে আপনি কি পড়েন নাই? পড়েছি, ভাষাগত দিক থেকে উনি ব্যাখ্যা দিচ্ছেন, পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শুনুন, সব বিষয়ে গুরুত্ব কম দিয়ে নিজেই ঠকবেন না। সমস্যাগুলো যখন আপনার ঘরে তৈরি হবে তখন বুঝবেন কত ধানে কত চাল। হুজুররা এত কথা বলার দরকার কি? জেল খাটতে হবে, এই করতে হবে। আরে কারে ভয় দেখাও জেল খাটা? জেল খাটা তো কোনো ব্যাপার না। যারা আল্লাহর জন্য শহীদ হতে চায়, জীবন দিতে চায়, এদের জেলের ভয় দেখাইয়া হক কথা তাদের কণ্ঠ থেকে স্তব্ধ করা যাবে না। বলেন ঠিক কিনা? মাহফিলে দাওয়াত বন্ধ হয়ে যেতে পারে, করব না। জেলখানায় গেছি তো, সমস্যা কি? 3 বার গেছি মাত্র, ওই জায়গাতে দাওয়াতি কাজ চালাইছি। আল্লাহর রহমতে 3 বারই ইমামতির দায়িত্ব পালন করছি। লাস্ট বার যখন ছিলাম, সিলেটের ধনী নাম্বার, বাংলাদেশের ধনীদের মধ্যে একজন, সিলেটের অন্যতম শিল্পপতি, আমি নাম নিচ্ছি না, 10টা চা বাগানের মালিক, তিনিও জেলে। জেল, নতুন জেলে এখনো যাওয়া হয় নাই। আল্লাহ তাআলাই চূড়ান্ত ফয়সালাকারী, আল্লাহ তাআলা হেফাজতে রাখুন সবাইকে। বলুন না, পুরাতন জেল ট্রান্সফার হবে, কথাবার্তা হচ্ছে। তো জেলখানায় আমরা 2টা নামাজ পড়ার ক্ষেত্রে একটা আপত্তি ছিল মাসলাগত। একটা হলো জুমার নামাজ পড়তে হলে তো স্বাধীনতার প্রয়োজন, আমরা তো পরাধীন, তাই আমরা একাংশ আমরা জুমার নামাজ পড়তাম না, জোহর পড়তাম। 2 নম্বর ঈদের নামাজও তো একই অবস্থা। কিন্তু সবার রিকোয়েস্টে বলা হলো ঈদের জামাত একসাথে পড়ি। প্রায় 1400, মোরলেস 1000 থেকে 1400 মানুষ, এরকম বিশ্লেষণ। একসাথে জামাত পড়ার একটা মাঠ, একটা বিল্ডিংও ভাঙা হয়েছে, যেহেতু জেলটা ট্রান্সফার হবে, বড় একটা ময়দান। কারা কর্তৃপক্ষ অ্যাকসেপ্ট করছে না একটা জামাত হোক। ইমামতি কে করবে? আমরা তো খবরই রাখি না, আমাদেরকে রাষ্ট্রই তো পলিটিক্যাল মামলা দিয়ে ঢুকাইছে। তো এবার ইমামতি কে করবে? আমি তো ক্ষুদ্র মানুষ, আমি আলেমের দিন নই, তালেবে ইলম। 26 জন আলেম, আমি ছাড়া, আমি তো তালেবে ইলম। প্রায় 26 জন আলেম ছিলেন তখন কারাগারে, ব্যক্তিগত মামলায় অধিকাংশ ছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ হিন্দু মুসলমান সহ সবার মতামতের ভিত্তিতে অনেক ওয়ার্ডে খবর হয়েছে কারে ইমামতি দেওয়া যায়। কেমনে কেমনে আমার নামটা প্রস্তাব হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, প্রস্তাব হয়েছে, যদিও একটা লোক এখন জনপ্রতিনিধি সিলেটেরই একটা উপজেলায়, তো সে তার 2-3 জন সাঙ্গ পাঙ্গ নিয়ে ঈদের একেবারে আগের দিন রাত পর্যন্ত লবিং করছে যে দেলোয়ারকে খতিবগিরি যেন বন্ধ করা যায়। তার সে যদি আজকে জেলখানায় ইমামতি করে খতিব বক্তৃতা দেয়, তাহলে তো তার বিজয় হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। আমরা তো আমাদের ব্যক্তিগত বিজয় চাই না, সন্তুষ্টি একজনের চাই, তিনি কে? প্রশাসনের কর্তা ব্যক্তি সহ একেবারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অনেক আসামিকেও একেবারে বেরিটেরি পড়াইয়া তাদেরকে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে, প্রোটেকশন সহ। মোস্ট ওয়ান্টেড কয়েকজন ছাড়া সবাইকে আনা হয়েছে ঈদগাহে। একটা আবেগঘন পরিবেশ। 50 মিনিট আলোচনা করলাম, খুতবা দিলাম, নামাজ পড়লাম, লাস্টে অল্প দোয়া করছি। সেই স্মৃতিগুলো জানি না কে কোথায় আছে। উল্লেখযোগ্য অধিকাংশ হাজতিরা জীবনে প্রথম কারাগারে ঈদ করছে। কান্নার রোল পড়ে গিয়েছে, কান্নার রোল পড়ে গিয়েছিল। তো ওইখানে 1000 খানেক লোকের কাছে দাওয়াত পৌঁছেছি। এমন লোক আছে, একজন একটা জেলা কন্ট্রোল করতে পারে, এরকম পাওয়ারফুল লোক আছে না? তো তোমরা এখানে আম মানুষের চাইতে খাস মানুষের কাছে দাওয়াতি কাজের সুযোগ দিয়েন, এটা কোনো ব্যাপার না। এজন্য হকপন্থী যারা, কলিল হক ওয়াইন কানা মাররা, রাসূল শিখিয়েছেন সত্য বলো, যদিও তা তিক্ত হয়, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। এজন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের। 4 নাম্বার কাজ হলো ইকামাতে দ্বীন। দ্বীনকে সব জায়গায় কায়েম করতে হবে।
শুনুন, অনেকে মসজিদ ভিত্তিক, এরপরে টঙ্গী গিয়েছেন, আলহামদুলিল্লাহ খিদমতে দিনের কাজ করছেন। খিদমতে দিনের কাজ এটা সবের কাজ, ভালো কাজ, সুন্নাহ কাজ করুন। কোরআন তালিম দিচ্ছেন, শিখাচ্ছেন, নামাজ শিখাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তবে মনে রাখবেন, খিদমতে দিন হলো দিনের একটা অংশ, এর মধ্যে ইকামতে দিন নাই। কিন্তু ইকামতে দিন এমন একটা ব্যাপার, খিদমতে দিন এটার ভিতরে আছে। সুবহানাল্লাহ। কমপ্লিটলি উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ ইমানদারদের বলছেন সূরা বাকারার 208 নম্বর আয়াত, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এজন্য দ্বীনকে সব জায়গায় কায়েম করতে হবে। আওয়াজ বাড়িয়ে বলি ইনশাআল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলি ইনশাআল্লাহ। আর দ্বীন কায়েম হওয়ার পরে 5 নম্বর এবং সর্বশেষ কাজ হলো কিতাল ফি সাবিলিল্লাহ। কিতাল ফি সাবিলিল্লাহ একটু সহজ করে বুঝুন। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, বাধা প্রতিকূলতা আসে নাই বললেই চলে। পরে যখন প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, প্রতিবাদ শুরু হয়ে গেল। চিৎকার করে আবু লাহাব বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও এজন্য একত্রিত করেছো, নাউযুবিল্লাহ। বাধা শুরু। হিজরতের আগ পর্যন্ত 10টা বছর চ্যালেঞ্জিং, কষ্ট, মাইর খেয়েছেন, সাহাবীরা শহীদ হয়েছে। আল্লাহর রাসূল সাহাবীরা 3 বছর বন্দী ছিলেন, শিবে আবু তালেবে বন্দী করে রাখা হয়েছে। দুনিয়ার কারাগারে তো খাবারের ব্যবস্থা আছে, কেউ যদি প্রাইভেট খাইতে চায় পিসি আছে, টাকা জমা হয়, আলাদা রান্না বান্না করে ম্যাচ সিস্টেমে, বিভিন্ন সিস্টেমে খাওয়া যায়। ভিআইপি হইলে, সিআইপি হইলে ডিভিশন আছে, খাবার থাকার ব্যবস্থা আছে। কিন্তু সেই কারাগারে কোনো খাবার ছিল না, গাছের লতাপাতা খেয়ে কত কষ্ট করে রাসূলের সাহাবীরা সময় পার করেছেন। এত কষ্ট করেছে, কিন্তু জিহাদের আয়াত, চূড়ান্ত লড়াই, কিতাল ফি সাবিলিল্লাহ, ফায়াকতুলুনা ইকতাল নাজিল হয় নাই। কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট কায়েম হয়ে গেল, ইসলামী সমাজ হয়ে গেল। রাষ্ট্রপ্রধান স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের সুন্নাত যারা মানেন, রাষ্ট্রীয় পর্যায়ে মানতে হবে। তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তিনি সেরা সেনাপতি, প্রতিটি ক্ষেত্রে তিনি উসওয়ায়ে হাসানা। মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পর, ইসলামিক স্টেট হওয়ার পরে, ওই আবু জেহেল, উতবা সাহেবরা তখনও বিরোধিতা করছিল। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরিতে রমাদান মাস 17 রমাদান বদরের প্রান্তরে আল্লাহর নির্দেশে সবাই চলে গেলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ভরসা ছিল একজনই, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? 313 জন, অস্ত্র শস্ত্র নেই বললেই চলে, যুদ্ধের প্রিপারেশন নেই বললেই চলে। ওপর দিকে 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত অহংকারী দাম্ভিক দল আবু জাহেলের নেতৃত্বে বদরের প্রান্তরে হাজির। আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর আনুগত্য ঠিক রেখে, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান নিয়ে, সাহস হিম্মত দিয়ে, আল্লাহর রাসূলের নেতৃত্বে 313 জন 1000-এর মোকাবেলা করে 14 জন শহীদের রক্তের বিনিময়ে 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে, 70 জনের ঘাড় ধরে বন্দী করে বদরের প্রান্তরে বিজয় ছিনিয়ে আনলেন। বলেন ঠিক কিনা? হে ইমানদাররা, মজলুমেরা, সবর করো, ধৈর্য ধরো, মার খাও, জেল খাটো, কষ্ট করো, ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করো, ঈমান মজবুত রাখো, আমলকে সমৃদ্ধ করো, দ্বীনকে প্রতিষ্ঠিত করার কাজ চেষ্টা বাড়িয়ে যাও, দাওয়াত দাও, নিজে ইসলামের প্রতিচ্ছবি হও, সৎ কাজের আদেশ চালিয়ে যাও, অসৎ কাজে নিষেধ করে যাও, দ্বীনকে কায়েমের চেষ্টা চালিয়ে যাও। দ্বীন কায়েম হয়ে গেলে, সমাজ বিনির্মাণ হয়ে গেলে, জালেমদের পাই পাই হিসাব জমিনেই গ্রহণ করা হবে।